একটা কথা আছে বাংলায়, সুসময়ে সবাই তো বন্ধু হতে চায়, অসময়ে সবাই খাড়া খাড়া বাঁশও দেয়। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সাথে চীনের যে অভূতপূর্ব একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে পদ্মা সেতু, এরকম অনেক মেগা কনস্ট্রাকশন চীনের কিন্তু বাংলাদেশ থেকে তারা নেওয়ার সুযোগ হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে চীন বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। আর এটা নিয়ে ভারতের সাথে প্রায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের একটা টানাপোড়েন কিন্তু থাকতো। আপনাদের খেয়াল থাকার কথা, ভারতের দিকে একটু বেশি ঝুঁকলে চীন রাগ করতো, আবার চীনের দিকে একটু বেশি ঝুঁকলে ভারত রাগ করতো। এই মাঝখানে বসে একটা খেলা কিন্তু আওয়ামী লীগকে খেলতে হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকারকে এমন এক বাস দিছে চীন, যেই তথ্য উপাত্ত দেখা আমাদেরও আশ্চর্য লাগতেছে যে কেন এতদিন চীন তারা এই বিষয়গুলোকে প্রকাশ করে নাই। এখন কি আসলে অন্য কোন উদ্দেশ্য চীনের, নাকি ঘটনা সত্য? আসলে কি আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ডগুলোকে প্রশ্রয় দিছে? আসুন দেখি। তবে শেখ হাসিনার একটা কথাকে অনেকে কোরআন কোট বলেন যে ভারতকে যা দিছি তারা মনে রাখতে হবে। এখন আসলেই কিনা সবার অজান্তে আমাদের এই যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের যে পানি আছে, সেই পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে আপনার সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশের এই সমুদ্র সীমার তল থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার প্রাকৃতিক সম্পদ গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরি গোপন নকশা এত বছর পর ফাঁস করছে আপনার চীন। তারা বলছে যে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে এবং গোপনে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, আর এতে করে বাংলাদেশের যে গ্যাস চুরি হয়েছে সেই তথ্য সামনে আনছে বেইজিং। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই মুহূর্তে বিএনপি। আর ঠিক সেই সময় আপনার এই যে একটা প্রতিবেদন চীনের, এটা তোলপাড় পাকায় দিচ্ছে। আপনার বলা হচ্ছে যে বিজ্ঞান এবং পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করেছে। ভারত তার সীমানায় বিশেষ কৌশলে মাটি না করে সোজা স্ল্যান ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনি ভাবে বাংলাদেশের গ্যাস আপনার কি বলা হয় যে পাইপে ঢুকিয়ে নিয়ে আপনার চলে যাচ্ছে। সেখান থেকে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হচ্ছে। এতে করে প্রাকৃতিক নিয়মে বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাস আপনার এই ভারতের যে সেট আপ করা ফাইবারের যে গ্যাসের কি বলা হয় যে ধরেন পাইপ, সেটার দিকেই ধাবিত হচ্ছে। অতি মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও ভারতের আধুনিক বিজ্ঞানের যে খেলা, সেই কারণে আপনার প্রায় পুরোপুরিটাই চলে যাচ্ছে ভারতের কাছে। আপনার 1990 সালে সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, খেয়াল আছে নিশ্চয়ই, ইরাক কুয়েতকে আক্রমণ করেছিল। তার অন্যতম কারণ ছিল এই স্লাড রেলিং, অর্থাৎ ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচে দিয়ে এই বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়না অয়েল ফিল্ড থেকে তারা তেল চুরি করছে। আর এই তেল চুরিকে কেন্দ্র করে পৃথিবী কাঁপানো যে ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সকলের খেয়াল আছে। এখন এই যে অবস্থানটা, এটা নিয়ে আসলে করার কি আছে আমি জানি না যে চীনের এই মানে কি বলা হয় যে প্রতিবেদনটার মূল বক্তব্য কোনটা। তো এখন এই যে আপনার বেইজিং এর যে রিপোর্ট, সেই রিপোর্টে এখন চীন কি চাচ্ছে যে এই গ্যাস উত্তোলনে বাংলাদেশের সাথে কোন রকম ডিল করতে। বঙ্গোপসাগরকে ঘিরে বরাবরই পশ্চিমা, ভারত, চীন প্রত্যেকের কিন্তু আপনার নিজস্ব একটা চাহিদা আছে বা খেলা আছে। সেই খেলাটা আসলে কোন খেলা, বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি এতদূর পর্যন্ত গেছে কিনা যেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা জানি হচ্ছে, কিন্তু এটাকে কিভাবে থামাবো সেই প্রক্রিয়া কি আমাদের জানা আছে? বাংলাদেশে গবেষণা খাতে কোন রকম বিনিয়োগ নেই। আপনি দেখবেন যে এই লামসাম বিনিয়োগ, এগুলো দিয়া এখানে সায়েন্টিস্ট তৈরি হচ্ছে না। মেধাবী মানুষগুলোকে পৃথিবীর উন্নত দেশগুলো নিয়ে চলে যাচ্ছে, আর বাংলাদেশের এই ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদ চুরি হয়ে যাচ্ছে। ঠেকাবে কে? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।